আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাই ফ্লেভারের 3 তলা একটি কেক ডেকোরেশন টিউটোরিয়াল। সেই সঙ্গে থাকবে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই কেকটার ওজন ছিল 2.5 পাউন্ড, আর 2.5 পাউন্ড কেক তৈরি করতে লাগবে 5টা ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম নিয়ে নিয়েছি। যদি ডিমটি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ প্লাস 1/4 কাপ। এই চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এবং ডিমের কালার চেঞ্জ হয়ে সাদাটে হয়ে না যাওয়া পর্যন্ত ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। বিট করার সময় অফ ক্যামেরায় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে সাইডের চিনিগুলো মাঝখানে নিয়ে এসে দিয়েছি, কারণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় বিটারের কাঁটাটা বাটির মাঝ বরাবর থাকার কারণে মাঝখানটায় বেশি বিট হয় এবং বাটির সাইডে ঠিকঠাক মতো বিট হয় না। তাই এই কাজটা 2-1 বার করে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। আমি চেক করে দেখেছি। এখন বিটারটা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। রসমালাই কেকে সাধারণত এলাচের গুঁড়া ব্যবহার করা হয়, কিন্তু পার্সোনালি আমার কাছে কেকের মধ্যে এলাচের ফ্লেভার ভালো লাগে না বলে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, যেন ডিমের গন্ধটা চলে যায়। এখন ইলেকট্রিক বিটার দিয়ে 40 থেকে 50 সেকেন্ডের মতো বিট করে তেল এবং এসেন্স ডিমের ফর্মের সঙ্গে একটু মিশিয়ে নিব। যেহেতু কেক তৈরি করার জন্য ডিমের ফর্মটা রেডি হয়ে গেছে, তাই এই ক্ষেত্রে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই। খুব বেশি ওভার বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। এখন বিটারটা বন্ধ করে বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি এবং শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি আগে থেকে চালনিতে ময়দাটা মেপে রেখে দিয়েছিলাম। আমি চিনি যতটুকু নিয়েছি ময়দাও ঠিক সেই পরিমাণ নিয়েছি। আপনি যত পাউন্ডেরই কেক তৈরি করেন না কেন, চিনি যতটুকু ইউজ করতে হবে ময়দাও ঠিক সেই পরিমাণ ইউজ করতে হবে। অর্থাৎ আমি এখানে 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর এই শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে 2 ধাপে দিব এবং একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। মেশানোর সময় তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য সহকারে যে কোনো এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। যে কোনো দিক থেকে উল্টা পাল্টা ভাবে মেশালে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে, আর ডিমের ফর্মটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা ফুলবে না, অথবা ফুললেও ওভেনে যদি বেক করেন তাহলে কেকটা বের করে নেওয়ার পর চুপসে যাবে, আর চুলায় যদি বেক করেন তাহলে ঢাকনাটা খুলে নেওয়ার পরপরই কেকটা চুপসে যাবে। তাই এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কেকটা কতটুকু পারফেক্ট ভাবে ফুলছে সেটা অনেকটাই ডিপেন্ড করে এই স্টেপটার উপরে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে শুকনো উপকরণগুলো দেওয়ার সময় লবণ দেওয়ার কথা আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 2 ধাপে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে 3 তলা কেক তৈরি করব, তাই 3টা মোল্ডে পরিমাণ মতো ব্যাটার ঢেলে নিব। 3 তলা কেক তৈরি করার ক্ষেত্রে প্রথম মোল্ডটা বড়, সেকেন্ড মোল্ডটা একটু ছোট এবং সবশেষ মোল্ডটা আরো একটু ছোট, এভাবে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে প্রথম মোল্ডটা বাজার থেকে কিনেছিলাম এবং বাকি 2টা আমি টিফিন বাটি ইউজ করেছি। প্রথম 2 বাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। বেকিং পেপার বিছিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে নর্মাল কাগজ ব্যবহার করবেন এবং তেল ব্রাশ করে দিবেন। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে তারপর এরকম ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা বাটির চারি সাইডে লাগিয়ে নিতে হবে এবং এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার্থে ডিটেলস আমি বলে দিলাম। এখন এই বাটিগুলোকে জোরে জোরে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ব্যাটারটা ঢালার সময় যে এয়ার বাবল গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো বেরিয়ে যাবে এবং একটা কাঠির সাহায্যে আমি ব্যাটারের মধ্যে ঘুরিয়ে নিব। এতে করে কেকটা সমানভাবে
ভাবে ফুলবে। অনেকের কেক ফোলার সময় মাঝখানটা একটু উঁচু হয় এবং চারি সাইডটা নিচু হয়। যাদের কেকটা এরকম হয় তারা কাঠি দিয়ে কেকের ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নেবেন। এতে করে কেকের ব্যাটারটা ঢালার সময় যেই এয়ার বাবল গুলো ক্রিয়েট হয়েছে সেই এয়ার বাবল গুলো ফেটে যাবে এবং কেকের ব্যাটারটা কেকের মোল্ডের চারি সাইডে সমানভাবে পৌঁছবে এবং আপনার কেকটাও সমানভাবে ফুলবে। এখন এই কেকগুলো প্রিহিট ওভেনে দিয়ে বেক করে নিব। বড় মোল্ডের কেকটা বেক হতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো এবং ছোট মোল্ডের কেকগুলো বেক হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। ওভেন থেকে কেকগুলো আমি বের করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে বেকিং পেপারগুলো সরিয়ে নিয়েছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন কেকের উপরে যে পাতলা লেয়ারটা আছে সেটা কেটে সরিয়ে নিচ্ছি, কারণ কেকের এই লেয়ারটা থাকলে সুগার সিরাপ, চকলেট সিরাপ বা অন্য যে কোনো ফ্লেভারের কেক তৈরি করলে যাই আপনি কেকের উপরে দেন না কেন সেটা কেক ঠিক মতো স্যুপ করতে চায় না। তো সেই জন্য কেকের এই লেয়ারটা কেটে নিতে হবে। আমি সবগুলো কেক 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আমার সবগুলো কেক কাটা হয়ে গেছে। এখন একটা কেক বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে নিলাম, এতে করে কেকটা সরে যাবে না। এখন কেকের একটা লেয়ার দিয়ে দিলাম এবং কেকের উপরে দিয়ে দিচ্ছি রসমালাই। যেহেতু আমি এটা রসমালাই কেক তৈরি করছি তাই আমি এখানে রসমালাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করেন তাহলে এখানে সুগার সিরাপ দিয়ে দিবেন। এখন কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব এবং রসমালাইয়ের মধ্যে যে মিষ্টিগুলো থাকে সেই মিষ্টিগুলো আমি উপরে দিলাম এবং কেকের উপরে দিয়ে দিয়েছি মালাই। এখন আবারও প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নিব। তারপর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিলাম আর ঠিক একইভাবে আমি রসমালাই দিয়ে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে সেট হতে রাখবো আধা ঘন্টার জন্য। ঠিক একইভাবে আমি সবগুলো কেক ক্রাম কোটিং করে নিয়েছি এবং নর্মাল ফ্রিজে রেখে ক্রিমগুলো সেট করে নিয়েছি। প্রায় 30 থেকে 45 মিনিট পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এখন ফাইনাল ফিনিশিংটা দিব। এজন্য কেকের উপরে এবং কেকের চারি সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং কেকের উপরটা আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব আর কেকের চারি সাইডটা আমি একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো কেকের ফিনিশিং দিয়ে নিব এবং একটা কেকের উপর আর একটা কেক বসিয়ে দিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, তাছাড়া কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। ক্রিমটা নরম থাকা অবস্থায় এই কাজটা করতে যাবেন না। ফ্রিজে রেখে ক্রিমটা খুব ভালোভাবে সেট করে নেওয়ার পরে এই কাজটা করবেন। এখন কেকটা ডেকোরেশন করার পালা। ভিভো হুইপ ক্রিমের সঙ্গে রেডম্যানের সেমিজেল কালারের সামান্য একটু রেড কালার মিশিয়ে এইরকম পিঙ্ক কালার করে নিয়েছি এবং পিঙ্ক কালার ক্রিমের সঙ্গে পার্পল কালার মিশিয়ে এরকম ডার্ক শেডের পার্পল কালার করে নিয়েছি। এখন এই 2 রঙের ক্রিম দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিব আর এই ডেকোরেশনটা আমি চামচের সাহায্যে করছি। চামচের পিছনের অংশে ক্রিমটা ভরিয়ে আমি এরকম ভাবে ডেকোরেশন করে দিচ্ছি। এখন ফুল তৈরি করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে একটা রোজ নজেল সেট করে নিয়েছি আর এই রোজ নজেলটার কোনো নাম্বার নেই। রোজ নজলের মোটা অংশটা পাইপিং ব্যাগের যে পাশে আছে পাইপিং ব্যাগের সেই পাশে প্যালেট নাইফের সাহায্যে ডার্ক শেডের পার্পল কালারটা লাগিয়ে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ক্রিমটা আর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরার সময় গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা সেট করে নিয়ে তারপরে ক্রিমটা ভরবেন, এতে করে ক্রিমটা ভরতে সুবিধা হবে। এখন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা সেট করে নিলাম এবং একটা রোজ স্ট্যান্ড নিয়ে তার উপরে আমি ফুল তৈরি করে নিব। প্রথমেই আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি, এরপর পাপড়ি তৈরি করব। আর ফুলের পাপড়ি তৈরি করার সময় নজেলের যে অংশটায় আমরা ডার্ক শেডের পার্পল কালারটা দিয়েছিলাম সেই অংশটা পাপড়ির সাইডের দিকে থাকবে। ফুল তৈরি করা হয়ে গেছে। একটা কেচির সাহায্যে আমি ফ্লাওয়ারটাকে উঠিয়ে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিব এবং কেকের উপরে বসিয়ে দিব। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, কেকটা যেমন ছিল দেখতে একটু তার থেকে অন্যরকম লাগছে।
তার কারণ হচ্ছে কেকটা যখন ফ্রিজে ছিল কোনোভাবে ফ্রিজের সঙ্গে লেগে গিয়েছিল এবং ডেকোরেশনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই ক্রিমগুলো আমাকে উঠিয়ে ফেলতে হয়েছিল। আর ওই ক্রিম দিয়ে আমি আবারও ফুল তৈরি করে বসিয়ে দিয়েছি। যেহেতু এই কেকটা ডেলিভারি ছিল না, বাসায় প্রোগ্রামের জন্য এই কেকটা আমি তৈরি করেছিলাম, তাই নতুন করে আর ক্রিম তৈরি করিনি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলের মাঝখানে একটা করে সুগার বল, কেকের চারি সাইডে গোল্ডেন লিপ এবং সামান্য একটু হোয়াইট চকলেট মেল্ট করে সিলিকনের মোল্ডে এরকম পাতা তৈরি করে নিয়ে গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সেগুলো কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।